আজ আমি বানিয়ে ফেলছি সেদ্ধ পিঠে। তো এখানে আমি নারকেলের পুরটা আগে থেকে তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো সেদ্ধ পিঠেটা আমি কীভাবে বানিয়ে নিচ্ছি দেখে নিন। তো উনুনে আমি একটা কড়া বসিয়েছি, দিয়ে দিচ্ছি পানি, আর এতে দিয়ে দিলাম নুন। তো পানিটা ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি 4 বাটি শুকনো চালের যে আতপ চালটা দোকানে পাওয়া যায় সেটা নিয়েছি, আর নিচে 1 বাটি ময়দা। তাহলে মোট আমার 5 বাটি এখানে নেওয়া হয়েছে। তো পানিটা ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম, ডিটকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো। যে খুমিরটি ভালোভাবে তৈরি করে নেবো। তো এটি খুমিরটা আমার হয়ে গেছে। তো একটি প্লেটে তুলে নেবো। তো এখানে গরম অবস্থাতে এটিকে ভালোভাবে মেখে নিতে হবে। অল্প উপর থেকে পানি ছড়িয়ে দিলাম, আর দিয়ে এটিকে ভালোভাবে মেখে নেব। এটি কিন্তু গরম অবস্থাতে করে নিতে হবে, তা না কি হবে ঠান্ডা হয়ে গেলে দলা পেকে যাবে, এটি ভালোভাবে মাখা যাবে না। তো এটি আমি ভালোভাবে খুব একটা সফট ডো তৈরি করে নেব। হাতে অল্প করে পানি নেব আর ছিটিয়ে দিয়ে এটিকে দেখুন কত সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম, আর নিচে একটা বাটিতে অল্প একটু তেল। তো এখান থেকে একটু লেচি নিয়ে নেব। আপনারা চাইলে যে যেরকম মাপের করে নিতে পারেন। আমাদের গ্রামের দিকে সেদ্ধ চাল মানে যে সেদ্ধ চালের পিঠেটা একটু বড় করেই হয়, একটু বড় মাপে। তাই এখানে একটু বড় করে একটু ডো নিয়ে নিলাম। তো এখানে নিয়ে এটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে, যাতে ফেটে না যায়। তো মাপে গর্ত করে নিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুর, দিয়ে মুখটি ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন দেখে বুঝতে পারছেন কীভাবে আমি কাজটি করে নিচ্ছি পিঠেতে। তে ভালোভাবে মুখটা বন্ধ করে নিচ্ছে, আর দু সাইডটি ভালো করে ঘুরে নিলে দুদিকে যে ছুঁচ হয়ে আছে, যে পুরেন পিঠে, আমরা সেদ্ধ পিঠে বা পুরেন পিঠে যেটাকে বলছি, যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কত সুন্দরভাবে হয়ে গেল। দেখুন একটা আমি আরেকটা করে দেখাচ্ছি। আমাদের গ্রামের দিকে যেরকম ওইটা হয়, আর এক রকমের এই সেদ্ধ পিঠে আর এরকম ডিজাইন হয়, সেই ডিজাইনটি আমি করে দেখাচ্ছি। আমি ভালোভাবে গোল করে নিয়েছি। এর মধ্যে আমি এবার নারকেলের পুর দিয়ে দিলাম। নারকেলের পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই যে দুদিকে ধরে ভালোভাবে 3 কোণ আছে সিঙ্গারার মতো করে নেব। যেরকম চ্যাপটা সিঙ্গারা যেরকম দেখতে হয় ঠিক সেরকমই। দেখুন কত সুন্দর, কত ইজিভাবে হয়ে গেল, তাই না? আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো সেদ্ধ পিঠে মানে এরকম ডিজাইন না হলে আমাদের এখানে হয়নি। আমার কতগুলো পিঠে হয়ে গেছে। এই যে এই দুটো মেয়েটা করেছে। মেয়েটা বলছে মা আমাকেও দাও, আমি দেখি করতে পারি কি না। তো আমি আর একটা করে আপনাদের কাছে দেখাচ্ছি। একটু ডো নিয়ে নিয়েছি, ভালোভাবে গোল করে নিয়েছি। তো একটু বাটির মতো করে নেব। এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম, দিয়ে একটু দিয়ে ভালোভাবে নারকেলের পুরটি চেপে দেবো, দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে দেবো, যাতে খুলে না যায় সেদ্ধ করার সময়। দেখুন ভালোভাবে মুখটি আমি বন্ধ করে দিয়েছি। এবার দেখুন কিভাবে আমি যে ধারের ডিজাইনটা করছি, যে এখানটা করে পিঠেটা যে মাঝ বরাবর রেখে এইভাবে ঘুরিয়ে দিলেই ব্যাস দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে সেদ্ধ পিঠে, একদমই সহজভাবে, তাই না? দেখুন কত সুন্দর হয়ে গেল পিঠেটি, দেখতেও কত সুন্দর লাগছে। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এবার উনুনে আমি একটা ডেচকি বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি পানি, আর একটা সেদ্ধর একটা ঝাঁঝরি, ফুটো ঝাঁঝরি বসিয়ে দিয়েছি। এখানে আমি নারকেলের পাতা থেকে একটু কাটি চেঁচে নিয়েছি, আর সেটিকে এর মাপ অনুযায়ী কেটে নেব। আর কেটে নিয়ে গুনচিনের মতন করে কাটিগুলো নারকেলের যে পাতা থেকে কাটিটা বার করা হয়েছে সেটির মধ্যে দিয়ে দেবো। তো গ্রামের দিকে এটি মাটির তখন ছিল, এখনও আমাদের বাড়িতে অনেকের বাড়িতেই মাটির আছে, কিন্তু এখন এরকম স্টিলেরও বেরিয়ে পড়েছে। তো অনেকে আমরা মাটিতেও সেদ্ধ করে নিই, মাটির এতেও, আবার নাহলে স্টিলের এতেও সেদ্ধ করা যায়, যে যেরকম পারে। তো আমি একে একে পিঠেগুলো দিয়ে দেবো।
তো আমি একে একে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভালোভাবে, যাতে বাষ্পটা বেরিয়ে নিয়ে যায়। আর দেখুন কতটা বাষ্প হয়ে গেছে ভিতরে। আমি এটা 10 মিনিট পর খুলেছি, দেখুন এটা আমার একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখে নেবো সেদ্ধ হয়েছে কি না। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটি জায়গায় তুলে নেবো, একটু ঠান্ডা হয়ে গেলে এটি তুলে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। তো আমি পিঠেগুলো একটি জায়গায় তুলে নিলাম, আর এখানে নিয়ে চলে এসেছি খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে এই পিঠেটা খেতে ভীষণই মজার হয়। তো একবার হলেও আপনারা এটি বাড়িতে তৈরি করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এটাকে নিয়ে মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। মেয়েটা তো খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। বেশ, আমার খুব সহজেভাবে তৈরি হয়ে গেল সেদ্ধ পিঠা।